আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন, স্বাগত জানাই। আগস্ট মাসের 1 তারিখ বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট আবারও আলোচনায়। কত পার্সেন্ট প্রবাসী বাকি আছে, কত পার্সেন্ট কুইতি, এটির বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে। আপনি কুইতে থাকতে হলে আপনাকে 100% বায়োমেট্রিক সম্পূর্ণ করতে হবে। এটার বিকল্প কোনো রাস্তা কারোর সামনেই খোলা নেই। কুইতি নাগরিকরা এখনো 22% বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ করেননি। প্রবাসীরা 28.5% এখনো বায়োমেট্রিক সম্পূর্ণ করেননি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ বার্তায় নাগরিক এবং প্রবাসীদেরকে আবারও বায়োমেট্রিক সম্পূর্ণ করার জন্য তাগিদ দিয়েছে। কুইতিদের জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের সময়সীমা 30শে সেপ্টেম্বর, প্রবাসীদের জন্য 30শে ডিসেম্বর। মনে রাখবেন, এই সময়ের মধ্যে আপনাকে বায়োমেট্রিক করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্রকল্পের শুরু থেকে 2.5 মিলিয়ন কুইতি নাগরিক এবং প্রবাসীরা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করেছে। ক্রিমিনাল এভিডেন্সের জেনারেল ডিপার্টমেন্ট মহাপরিচালক মেজর জেনারেল ঈদ আল ওয়াইন বলেছেন, যখন থেকে প্রচারণা শুরু হয়েছে এরপর থেকে নাগরিক এবং প্রবাসী উভয় মিলে 24,87,932 জন আঙ্গুলের ছাপ মানে বায়োমেট্রিক সম্পন্ন করেন। আনুমানিক 22% কুইতি এবং 28.5% প্রবাসীর আঙ্গুলের ছাপ এখনো সম্পূর্ণ হয়নি। সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে, অবশ্যই এই কাজটি সকলকে সম্পূর্ণ করতে হবে বলেও আবারও তাগিদ দিয়েছে। যারা দেশে রয়েছেন, আশা করি এই সময়ের মধ্যে আপনারা ফিরে এসে বায়োমেট্রিক সম্পন্ন করবেন এবং যারা কুইতে রয়েছেন এখনো কোনো কারণে বায়োমেট্রিক সম্পন্ন করতে পারেননি, অতি সত্বর আপনার বায়োমেট্রিক সম্পন্ন করে নেবেন। আপনি যদি বায়োমেট্রিক সম্পূর্ণ না করেন, সেক্ষেত্রে আপনার আকামা আরও জটিলতা দেখা দেবে। আপনার ব্যাংকের যে ডকুমেন্টস রয়েছে বা ব্যাংকিং লেনদেন বন্ধ হয়ে যাবে। এছাড়া আরো অনেক সুযোগ সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। আগেকার সময়ে বায়োমেট্রিকের বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করার পর আমাদের অনেক অবৈধ প্রবাসী প্রশ্ন করেছিলেন। মনে রাখবেন, অবৈধ প্রবাসীদের বায়োমেট্রিকের জন্য কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়নি। তবে বৈধ হওয়ার যদি আপনার কোনো সুযোগ থাকে, আপনি সেই সুযোগ নিয়ে থাকেন, তাহলে আপনি অটোমেটিক্যালি বায়োমেট্রিক করার জন্য যোগ্যতা অর্জন করেছেন, মানে আপনি বায়োমেট্রিক সম্পন্ন করতে পারবেন। আপনি এই তথ্য ইনফরমেশনটি জেনেছেন তো আমাদের একজন প্রবাসী ভাই বোনের সাথেও জানিয়ে দেবেন, যাতে করে তিনিও এই কাজটি সম্পন্ন করতে পারেন। কারণ কুয়েতে থাকতে হলে আমাদেরকে অবশ্যই কুয়েত সরকারের নির্ধারিত সিদ্ধান্তগুলো মেনে চলতে হবে। আপনি এই ইনফরমেশনটি এখনই শেয়ার করে দিতে পারেন, আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যাতে করে অনেকেই জানতে পারে এবং সর্বশেষ সিদ্ধান্তটি নিতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন। যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি।